জেসিয়ং এর ওয়াইফ তাকে জিজ্ঞাসা করে সে কি আসলে জানে যে এক্সিকিউটিভ সং কোথায় আছে। তখন সে বলে সে যদি জানতে পারে এক্সিকিউটিভ সং কোথায় আছে তাহলে সে তাকে ছাড়বে না। জুনিয়ং এর বস তাকে বলে তাহা গ্রুপ ইয়ংপোর্ট গ্রুপ জয়েন করলে ইয়ংপোর্ট গ্রুপের লাভ হবে আর আমাদের কোম্পানির লস হবে। চেয়ারম্যানের তখনই একটি বুদ্ধি আসে, যে বুদ্ধি অনুযায়ী যদি সে কাজ করতে পারে তাহলে দুই ভাই বোনের মাঝে ঝামেলা শুরু হয়ে যাবে। তখনই তার মনে পড়ে গিওল তাকে একটি ফাইল দিয়েছিল, সে ফাইলটি সে অনেক দিন ধরে খুলে দেখেনি। সে সেই ফাইলটি খুলে এবং সে দেখতে পায় সেখানে যে গিওনের প্রজেক্টের ব্যাপারে অনেক তথ্য আছে। তখন সে তার ইমেল আইডি লগ ইন করে গিওনের প্রজেক্টের ব্যাপারে আরও তথ্য জানতে পারে। তারপর সে জে গিওনের সাথে দেখা করতে যায় আর সে গিওনকে তার প্ল্যানিংয়ের সম্পর্কে জানায়, যে প্ল্যানিংয়ে যদি জে গিওন তার সাথে মিলে কাজ করে তাহলে সে চেয়ারম্যান হয়ে যাবে আর সে জে সিয়ংকে কোম্পানি থেকে বের করে দিতে পারবে। সে শুধু এটা বলে যে জে গিওনকে তার নাম তাকে ব্যবহার করতে দিতে হবে। সে গিওলকে নিয়ে কোম্পানি থেকে বের হয় আর সে গভর্নরকে কল করে জানায় সে জে গিওলের টিম থেকে বলছে সে তাদের সাথে দেখা করে তাদের নতুন প্রজেক্টের ব্যাপারে কথা বলতে চায়। জুনিয়ং গভর্নরের সেক্রেটারিকে তার ফাইল দেখায় এবং তার প্ল্যানিংয়ের ব্যাপারে বলে যে প্ল্যানিং অনুযায়ী সে যদি তার সাথে মিলে কাজ করে তাহলে গভর্নর ইলেকশনের সময় অনেক হেল্প পাবে এবং তাদের টাকা পয়সার দিক থেকেও অনেক লাভ হবে। চেয়ারম্যানের ওয়াইফ ডিনার করার জন্যে তার ফ্যামিলির সাথে ডাইনিং টেবিলে বসে। তখনই গিওন তাকে বলে আমরা চাই না কোনো কাজের লোক আমাদের সাথে একই ডাইনিং টেবিলে বসে ডিনার করুক। জে সিয়ং আর তার শ্বশুর আর তাদের নতুন প্রজেক্টের মেয়র পার্টি করছিল আর তারা সঙের ব্যাপারেও কথা বলছিল। তারপর মেয়র চলে যাচ্ছিল, তখন মেয়রকে তারা অনেকগুলো ঘুষের টাকা দেয়। তখন মিস্টার পার্ক এই সব ঘটনার ছবি তুলে রাখে। গিওলকে সে বাড়িতে ছেড়ে দেয়। তখন তার ওয়াইফের সাথে তার দেখা হয়। তার ওয়াইফ জুনিয়ংকে বলে তুমি তো সেই ছেলেটি তাই না যার অ্যাক্সিডেন্ট চেয়ারম্যানের গাড়ির সাথে হয়েছিল। আমার মনে হয় না চেয়ারম্যানের কারণে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ সে তো অনেক কেয়ারফুলি গাড়ি চালান। আজ পর্যন্ত সে যতগুলোই গাড়ি চালিয়েছে ছোটোখাটো বিষয়েও তার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এইসব কথা বলার সময় সে অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিল। তারা দুজন বাসায় দেখে তাদের জন্য একটুখানিও খাবার ছিল না। তারপর তারা বাহির থেকে খাবার অর্ডার করে। পরের দিন সে ঘুম থেকে উঠে আর সে তার মার খাবার বানানোর মেনু দেখে চিন্তা করে এতগুলো খাবার এতগুলো আলাদা আলাদা মানুষের জন্য তার মা কিভাবে রান্না করবে। তখন সে রেস্টুরেন্ট থেকে সবার জন্য খাবার অর্ডার করে নেয় আর গিওনকে সে কলের ময়লা পানি খেতে দেয়। গিওল কিছুই বুঝতে পারে না। মিস্টার পার্ক চেয়ারম্যানের বাসায় আসে আর সে তাকে তার কাজের টাকা দেয় আর সে তাকে আরও কাজ দেয়। পরের দিন সে চেয়ারম্যানকে সব ফাইল এনে দেয়, যে ফাইলে জে সিয়ংয়ের ব্যাপারে সব তথ্য ছিল, যে সে চয়সিয়ং কোম্পানি থেকে কত টাকা চুরি করেছে আর তার সাথে কে কে জড়িত। সে জে গিওনের সাথে দেখা করতে যায়। তখন গভর্নরের সেক্রেটারি তার সাথে দেখা করতে আসে আর সে তাদেরকে বলে সে তাদের নতুন প্রজেক্টে তাদের সাথে কাজ করতে চায়। তখন চেয়ারম্যান তাকে অনেকগুলো শর্ত দিয়ে দেয়, সে শর্ত যদি সে না মানে তাহলে সে তাদের সাথে কাজ করবে না। চেয়ারম্যানের এই অ্যাটিটিউড দেখে গভর্নরের সেক্রেটারি অনেক রেগে যায় আর সে চলে যায়। গিওন তাকে বলে তুমি তার সাথে এভাবে কথা কেন বললে, তুমি আমার সব প্ল্যানিং নষ্ট করে দিয়েছ। তখন সে তার ফোনে নিউজ দেখে আর সে গিওনকে বলে টিভিতে নিউজ অন করতে। তখন টিভিতে নিউজ আসছিল যে গভর্নর তার কাজ ছেড়ে দিয়েছে। তখন এই পাস্টের সিন দেখানো হয়। চেয়ারম্যান গভর্নরকে একটি পার্সেল পাঠিয়েছিল, যে পার্সেলে তার কিছু ছবি ছিল। তখনকার ছবি যখন সে জে সিয়ং এবং তার শ্বশুরের থেকে ঘুষের টাকা নিয়েছিল। তখনই গিওল তাকে কল করে বলে সে মিডিয়ার সামনে তার এই ঘুষের টাকা নেওয়ার সময়ের পিকচার দিয়ে দেবে যদি সে তার গভর্নরের পজিশন ত্যাগ না করে। এই নিউজ দেখে জে সিয়ং অনেক রেগে যায় আর সে গভর্নরকে কল করে। তখন সে তাকে বলে কিছু মানুষ তাকে ব্ল্যাকমেল করেছিল, তাই সে তার পজিশন ত্যাগ করেছে।
মিটিং রুমে গিওল তার পোর্ট প্রজেক্টের ব্যাপারে কথা বলছিল। তখনই জেসিয়ন সেখানে আসে আর তাকে বলে, তুমি আমার প্রজেক্ট চুরি করেছ। গিওন বলে, গভর্নর আমার নামে সেই পোর্ট প্রজেক্ট দিয়ে দিয়েছে। তোমার এই সব কথা বলার এখন আর কোনোই মানে নেই। সবাই মিটিং রুম থেকে বের হয়ে যায়। তখন জেসিয়ং জেগিয়নের সাথে ঝগড়া করতে শুরু করে। তার সেক্রেটারি তাকে বলে পাবলিক প্লেসে সে যেন ঝগড়া না করে। তাদের দুইজনের ঝগড়া দেখে চেয়ারম্যান আর গিওল হাই ফাইভ করছিল। তখন সাংজে তাদের দুইজনকে দেখে ফেলে আর তার জুনিয়ংয়ের উপর সন্দেহ হচ্ছিল। সে জানতে পারে জুনিয়ং চেয়ারম্যানের হোটেলে থাকে। সে গিওলকে অনেক দামি একটি রেস্টুরেন্টে নিয়ে আসে এবং তাকে সে প্রপার্টির কাগজ দিয়ে দেয়, যে প্রপার্টির কাগজ তার থেকে তার ভাই বোনেরা নিয়ে নিয়েছিল। চেয়ারম্যান মনে করে গিওনকে হেল্প করার পর গিওন তাকে বলেছিল পুরস্কার হিসেবে সে যে কোনো কিছু তার থেকে চাইতে পারে। তখন সে এই প্রপার্টি চেয়ে নিয়েছিল আর গিওন তাকে দিয়ে দিয়েছিল। গিওল বলে তাকে এই প্রপার্টি কেন দিল, এই প্রপার্টির কোনো মূল্য নেই, তার কোনো লাভ হবে না। চেয়ারম্যান বলে কিছু বছর পর এই জায়গা ট্যুরিস্ট জোন হয়ে যাবে, তখন তোমার অনেক লাভ হবে। তার জন্য সে গভর্নরের সেক্রেটারিকে একটি কাগজ দিয়ে বলেছিল আপনারা পোর্ট প্রজেক্টের জন্যে এই জায়গাটি ট্যুরিস্ট জোন বানাতে পারেন। সে ওয়াশরুমে যায়। তার কিছুক্ষণ পর গিওলের মা সেই রেস্টুরেন্টে আসে। গিওল তাকে বলে আপনি এখানে কি করছেন। তার মা তাকে বলে তুমিই তো আমাকে এখানে আসতে বলেছিলে। তখন সে তার ফোন খুলে দেখে চেয়ারম্যান তাকে মেসেজ করেছে তারা দুইজন যেন একসাথে ডিনার করে। পেমেন্ট সে দিয়ে দিয়েছে। সে তার ওয়াইফকে দেখছিল আর একজন ওয়েটারকে একটি ওয়াইনের নাম নিয়ে তাকে বলে সেই লেডিকে এই ওয়াইনটি দিয়ে আসতে। সে তার গ্যারাজে আসে যাতে সে তার পছন্দের গাড়ি চালাতে পারে। তখন সে গাড়ি চালাতে চলে যায়। কিছুক্ষণ গাড়ি চালানোর পর সে গ্যারাজে গাড়ি নিয়ে আবার ফেরত আসে। তখন সে সেখানে গিওলকে অনেকগুলো মানুষের সাথে দেখে। গিওন তাকে বলে তুমি কি ভেবেছো আমি তোমার ব্যাপারে কিছুই জানি না? আমি জানি তুমি কে।